গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করছে ১১ দলীয় ঐক্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম। তাহিদ, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ১১ দলের পূর্ব নির্ধারিত কিন্তু এই সমাবেশ কিছু সময় আগে কিন্তু শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে এখন আসরের নামাজের বিরতি দিচ্ছে, বিরতির পরে আবার পুনরায় শুরু হবে। তবে আপনি যে বলছেন নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কির এই জায়গাটা পুরোটাই কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম। এখানে এখন পর্যন্ত তবে এই সমাবেশের প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি আসেননি, আসরের নামাজের পরে আসবেন। এখানে বক্তব্য রাখবেন কিন্তু এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ ১১ দলীয় নেতাকর্মীরা। তাদের একটি দাবি হচ্ছে, তারা কিন্তু এর আগে যে সমস্ত দাবিতে গণভোটের রায় বাস্তবায়নের আগে দাবিতে আন্দোলন সমাবেশ করে আসছিল সারা দেশে ধারাবাহিকভাবে, এই সমাবেশটা কিন্তু সেই দাবি না। এই সমাবেশ হচ্ছে আওয়ামী কর্তৃক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক যে গত ১৫-১৬ বছরে সংগঠিত সকল গুম, খুন, গণহত্যার বিচারের দাবিতে কিন্তু এই সমাবেশটি করছে এবং এটি তারা আজকে শুরু করছে। আজকে কিন্তু এই নিষিদ্ধ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রাজধানীতে সহ সারা দেশে ঘটাতে না পারে, সেই জায়গারও কিন্তু একটি সতর্ক বার্তা এই সমাবেশটি। এর আগে কিন্তু জামাত সকালেও কিন্তু ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল, বিক্ষোভ মিছিল, সমাবেশ এগুলো করছে। তার ধারাবাহিকতায় কিন্তু এই পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্কের এইখানে কিন্তু তারা এই সমাবেশটি করছে। একটু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির, বিরোধী দলীয় নেতা। তিনি বলবেন আসলে পরবর্তী কোনো কর্মসূচি থাকলে সেটি এখানে বক্তাদের মাধ্যমেই কিন্তু তারা জানাবেন, এমনটি তারা বলছেন। আপাতত তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে যাতে তার বিচার আদালত কর্তৃক যে রায় দিয়েছেন সেই রায়টি বাস্তবায়ন করতে। তো এই ছিল বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে ১১ দলের সমাবেশ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাহিদ, আপনাকে ধন্যবাদ।